আগের ভিডিওটায় আমরা রিয়েল লাইনের ওপরে কম্প্যাক্টনেস নিয়ে কথা বলেছিলাম, হাইনি বোডেল থিওরেম প্রুভ করেছি। আজকে সেই ব্যাপারটাকেই একদম জেনারেলাইজ করব একটা যে কোনো মেট্রিক স্পেসের ওপরে। তো দেখা যাক সেই সংক্রান্ত আলোচনাটা। তো প্রথম যে রেজাল্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এভরি কম্প্যাক্ট সেট কে ইন এ মেট্রিক স্পেস এক্স ডি ইজ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। তো মেট্রিক স্পেসের মধ্যে কম্প্যাক্ট হওয়ার মানেটা কি সেটা আগের ভিডিওটা আমরা আলোচনা করেছি। ডেফিনেশন ছিল কম্প্যাক্টনেস এবং সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস, এই দুটো ডেফিনেশনই ছিল আগের ভিডিওটায়। তো সেটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা প্রুভ করতে চাইছি যে কম্প্যাক্ট সেট হলেই সেটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড হবে। তো দেখা যাক। তো ধরে নিচ্ছি যে কে এটা ক্লোজড নয়। তো তাহলে ক্লোজ সেটের যে ডেফিনেশন আছে সেই অনুযায়ী একটা বাউন্ডারি পয়েন্ট থাকবে কে এর, যেটা কে এর মধ্যে থাকবে না। এ ইজ এ বাউন্ডারি পয়েন্ট অফ কে অ্যান্ড এ ডাজ নট বিলং টু কে। এবার কে থেকে আমি কতগুলো পয়েন্ট চুজ করছি এক্সএন, এই জিনিসটাকে মেনটেন করে যে ডি অফ এক্সএন কমা এ ইজ লেস দ্যান 1/n। সেটা অবশ্যই সম্ভব, কারণ এটা হচ্ছে কে এর বাউন্ডারি পয়েন্ট। তাহলে এ কে সেন্টার করে যে কোনো ওপেন বলের মধ্যে কে এর ভেতরের পয়েন্ট অবশ্যই থাকবে। সেই বলগুলোকেই আমরা 1/n রেডিয়াসের নিয়ে প্রত্যেকটার থেকে ওরকম x1 x2 x3 এইভাবে পরপর চুজ করতে পারি। তাহলে এই যে এক্সএন সিকোয়েন্সটা তৈরি হলো, একটা সিকোয়েন্স পেলাম আর কি, সেই এক্সএন কিন্তু কনভার্জ করছে এতে ডিউ টু ইটস কনস্ট্রাকশন। কিন্তু এই এক্সএন যেহেতু এতে কনভার্ট করে গেছে, তাহলে এক্সএনের কোনো সাবসিকুয়েন্সের পক্ষে অন্য কোনো পয়েন্টে কনভার্ট করা সম্ভব নয়। তার মানে আমরা এটা বলতেই পারি যে এক্সএন সিকোয়েন্সের কোনো সাবসিকুয়েন্স কে এর কোনো পয়েন্টে কনভার্ট করছে না, এতে কনভার্ট করছে। বা কোনো সাবসিকুয়েন্স মানে সব সাবসিকুয়েন্সই অ্যাকচুয়ালি এতে কনভার্ট করে যাবে এবং সেটা কে এর মধ্যেকার পয়েন্ট নয়। তার মানে কে এটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট নয়। সেখান থেকে আমি ডিসাইড করেছি কে এটা কম্প্যাক্ট নয়। অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হওয়া এবং কম্প্যাক্ট হওয়া ব্যাপার দুটো একই। তার জন্য আমাদের থিওরেম রয়েছে, সেটা আমরা পরে প্রুভ করব, আজকে নয়। এইটা আপাতত একটু মাথায় রেখে দিতে হবে যে এই দুটো আইডিয়া কিন্তু সেম। যখন আমার যেটা দেখানোর সুবিধা হবে আমি সেইটা দেখাবো। এবার ধরে নিচ্ছি কি এটা বাউন্ডেড নয়। তাহলে মেট্রিক স্পেসের মধ্যে বাউন্ডেড সেটের যে ডেফিনেশন সেটাও আগের কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো বাউন্ডেড না হওয়ার মানে হচ্ছে আমি এইভাবে কিছু পয়েন্ট কে থেকে চুজ করতে পারবো এক্সএন, যাদের মেট্রিক ডিস্ট্যান্স বি থেকে, বি হচ্ছে এক্সের যে কোনো একটা পয়েন্ট, পুরো মেট্রিক স্পেস এক্স তার যে কোনো একটা পয়েন্ট হচ্ছে বি, সেই বি থেকে এক্সএনের মেট্রিক ডিস্টেন্স উইল বি গ্রেটার দ্যান এন। বাউন্ডেড হলে যেটা হতো যে এই ডিস্টেন্সগুলো বি এক্সের যে কোনো পয়েন্ট হওয়ার জন্যে ডি অফ এনি পয়েন্ট অফ কে কমা বি সেইটা বাউন্ডেড হতে হতো বাই সাম পজিটিভ রিয়েল নাম্বার অবশ্যই। তো এখানে বাউন্ডেড নয়, তার মানে এটার কোনো আপার বাউন্ড নেই। তার মানে যে কোনো একটা এন যদি আমরা চুজ করি, ন্যাচারাল নাম্বার 5 কি 7 যা হোক কিছু, তার থেকে বড় ডিস্টেন্স কিন্তু পাওয়া সম্ভব। সেটা যে পয়েন্টের জন্য পাচ্ছি সেটাকেই আমি বলছি এক্সএন। তাহলে এইভাবে এক্সএনগুলো কে থেকে চুজ করা হলো। তাহলে এবার এই এক্সএন একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স এক্সআরএন এর কথা যদি আমরা ভাবি, তাহলে সেও এই কনস্ট্রাকশনটা ফলো করবে, অর্থাৎ ডি অফ এক্স আর এন কমা বি উইল বি গ্রেটার দ্যান আর এন। এবার ধরা যাক ওয়াই হচ্ছে এক্সের যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট। তাহলে আমরা এইটা লিখতে পারি ডি অফ এক্স আর এন কমা বি ইজ লেস অর ইকুয়াল টু ডি অফ এক্স আর এন কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা বি। এখন এখানে ইমপ্লিকেশনটা একটু ভুল দিয়েছি, এই ইমপ্লিকেশনটা এইটা হওয়া উচিত ছিল।
এবারে আমরা ওপরে যা লেখা লিখেছি সেই অনুযায়ী দেখতে পাচ্ছি ডি অফ এক্স আর এন কমা বিটা উইল টেন্ড টু ইনফিনিটি অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। এন যখন আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে, আর এনটাও মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স হয় আমরা জানি সাবসিকোয়েন্সের কনস্ট্রাকশন থেকে, তাহলে সেই আর এনটাও কিন্তু চলে যাবে ইনফাইনাইটলি ইনক্রিজ করতে থাকবে। এবং তখন এই ডি অফ এক্স আর এন কমা বি সেটা যেহেতু গ্রেটার দ্যান আর এন হতে হবে, তাহলে আর এন বাড়তে থাকলে এইটা তাহলে টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। এবং এইটা লেস অর ইকুয়াল টু এই দিকটা, তার মধ্যে ডি অফ ওয়াই কমা বিটা ফিক্সড। ওয়াই যদি এক্সের যে কোনো একটা পয়েন্ট হয়, আর বি তো আগেই হচ্ছে এক্সের একটা ফিক্সড পয়েন্ট, সেটা বলে দেওয়া আছে। তাহলে এই যে জিনিসটা থাকছে ডি অফ এক্স আর এন কমা ওয়াই, সেটাও কিন্তু টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে এক্স আর এন সাবসিকুয়েন্স অন্তত ওয়াইতে কনভার্জ করতে পারছে না। ওয়াইটা ছিল এক্সের একটা আরবিট্রারি পয়েন্ট, তার মানে এক্স আর এন সাবসিকুয়েন্স এক্সের কোনো পয়েন্টেই কনভার্জ করে না। তার মানে বলতে পারি যে এক্স এন সিকোয়েন্সটার যে সাবসিকুয়েন্সগুলো আছে তার কেউই কনভার্জেন্ট নয়। তাহলে কে এর কোনো পয়েন্টে কনভার্জ করা তো প্রশ্ন ওঠেই না। যে কোথাও কনভার্জ করে না, সে কে এর পয়েন্টে কী করে কনভার্জ করবে? তাহলে এইখানেই আমাদের সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস যেটা আছে সেটা কিন্তু ভায়োলেট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের অ্যাজাম্পশনে গন্ডগোল ছিল, অর্থাৎ কেটাকে বাউন্ডেড হতে হবে। তো এটা গেল যে কম্প্যাক্ট হলে ক্লোজড এবং বাউন্ডেড হবে। কিন্তু এটার যে উল্টো কথাটা, আগের ভিডিওটা আমরা দুটোই করেছিলাম, হাইনি-বোরেল থিওরেম অ্যান্ড ইটস কনভার্স, সেইটা কিন্তু ট্রু নয়। অর্থাৎ এরকম হতেই পারে মেট্রিক স্পেসের মধ্যে কোনো একটা সেট ক্লোজড এবং বাউন্ডেড হয়ে গেল, কিন্তু সেটা কম্প্যাক্ট হলো না। সেটার একটা এক্সাম্পল আমি দিয়েছি, বরং বলা ভালো এটাকে আমি এক্সারসাইজ হিসেবেই রেখেছি, যে আর ডি সেট অফ রিয়েল নাম্বারস, তার উপরে ডি মেট্রিক কাজ করছে। এটা ইউজুয়াল মেট্রিক নয়, এটা হচ্ছে ডিসক্রিট মেট্রিক। তাহলে এটা একটা ডিসক্রিট মেট্রিক স্পেস। এবার এর একটা সাবসেট আমি নিচ্ছি এন, সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেটা ক্লোজড, বাউন্ডেড এবং কমপ্লিট। শুনে একটু অবাক লাগতেই পারে যে সেট অফ ন্যাচারাল নাম্বারস সেটা বাউন্ডেড কী করে হচ্ছে। সেটা দেখানোটা হচ্ছে কাজ। দেখাতে হবে ডিসক্রিট মেট্রিকের ডেফিনেশন আমাদের জানা আছে মোটামুটি, সেইটা অনুযায়ী এই এনটা যে ক্লোজড, বাউন্ডেড এবং কমপ্লিট সেটা দেখাতে হবে। তারপর এটা ভেবে দেখতে হবে যে যদি এই এনের এলিমেন্টগুলোকে দিয়েই আমি একটা সিকোয়েন্স তৈরি করি এক্স এন, সেটার কিন্তু কোনো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স নেই। এই দুটোই দেখাতে হবে, অর্থাৎ চারটে জিনিস, যে এন সেটটা এই ডিসক্রিট মেট্রিকের রেসপেক্টে ক্লোজড, বাউন্ডেড এবং কমপ্লিট হচ্ছে। আর দ্বিতীয়ত এই যে সিকোয়েন্সটা এক্স এন ইজিক্যাল টু এন, সেটার কোনো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স নেই। এটা দেখানো যাবে, এটা এক্সারসাইজ, এবং যদি দেখাতে পারি তাহলেই কিন্তু আমাদের উপরের যে প্রপোজিশনটা, রেজাল্টটা, তার কনভার্সটা যে ট্রু নয় সেটা এখান থেকেই প্রমাণ হয়ে যাবে, লাইক দিস কাউন্টার এক্সাম্পল। যাই হোক, এবারে আমরা আরও একটা দুটো ছোটো ছোটো রেজাল্ট দেখে নিই। এটা হচ্ছে একটা লেমা, এরপরে একটা প্রপোজিশন আমরা প্রুভ করব, সেখানে আমাদের এটা লাগবে আর কি। এটা কি বলছে, এক্স এন হচ্ছে কশি সিকোয়েন্স ইন এক্স টি, মেট্রিক স্পেসের মধ্যে কশি সিকোয়েন্স, ইফ এ সাবসিকোয়েন্স এক্স আর এন কনভার্জ টু এ বিলংস টু এক্স। এই এক্স এন সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স এক্সের কোনো একটা পয়েন্ট এতে কনভার্জ করেছে। তাহলে আমরা জানি যে ইন জেনারেল এরকম গ্যারান্টি নেই যে পুরো সিকোয়েন্সটা ওই পয়েন্টেই কনভার্জ করবে, কিন্তু when it is a Cauchy sequence then it is guaranteed। অর্থাৎ এক্স আর এন সাবসিকোয়েন্স যদি এতে কনভার্ট করে গিয়ে থাকে কোনো একটা সাবসিকোয়েন্স, তাহলে পুরো সিকোয়েন্স এক্স এন সেটাও কিন্তু এতে কনভার্ট করবে। দেখা যাক কীভাবে আসছে। যেহেতু এক্স এন Cauchy সিকোয়েন্স, তাহলে তার ডেফিনেশন আমরা জানি, একটা গিভেন এপসাইলনের জন্য আর ন্যাচারাল নাম্বার কে ওয়ান পাবো। এই লেখাটা একটু কাটাকুটি আছে, বুঝে নিতে হবে। কে ওয়ান ন্যাচারাল নাম্বারটাকে আমি ধরেছি। কীরকম ন্যাচারাল নাম্বার, যে সেই ইন্ডেক্সটা ক্রস করে যাওয়ার পর সিকোয়েন্সের যে কোনো দুটো এলিমেন্টের ডিস্টেন্স উইল বি লেস দ্যান এপসিলন বাই 2। এটা Cauchy সিকোয়েন্সের ডেফিনেশন থেকে পাচ্ছি।
এইবার এক্সআরএন সিকোয়েন্সটা এতে কনভার্ট করেছে আমার জানা আছে, তাহলে আর একটা ন্যাচারাল নাম্বার কে আমরা পাবো ফর দ্যাট সেম এপসাইলন গ্রেটার দ্যান 0, যাতে করে এই সাফিক্স আর কে সেটা যখনই K1 এর থেকে বড় হবে, অর্থাৎ এই আগের স্টেজে যে K1 পেয়েছি সেটা সাবসিকোয়েন্স যেহেতু এতে কনভার্ট করছে, তাহলে একটা স্টেজ তো আসবেই যেখানে গিয়ে সাবসিকোয়েন্সের এলিমেন্টগুলো এবং এর ডিস্টেন্স উইল বি লেস দ্যান এপসাইলন। তাহলে সেই স্টেজে এসে আমি আরও এগোতে থাকলাম, পরের সবার জন্যই ওটা ট্রু, ততক্ষণ এগোলাম যতক্ষণ না একটা আরকে আমি পাই সাবসিকোয়েন্সের ইন্ডেক্স আরকে, যেটা ওই আগের স্টেজে আমার পাওয়া K1 এর থেকে বড় হয়। সেটা কিন্তু সবসময় সম্ভব, কারণ এই যে ডি অফ এক্স আর এন কমা এ ইজ লেস দ্যান এপসাইলন বাই 2 এই জিনিসটা কিন্তু একটা পার্টিকুলার স্টেজ ক্রস করে যাওয়ার পর সাবসিকোয়েন্সের সব এলিমেন্টের জন্য হবে। তাহলে যেখান থেকে সেটা হওয়া শুরু হচ্ছে সেটা যদি কে এর থেকে বড় হয়, তাহলে K1 এর থেকে বড় হয়, তাহলে তো মিটেই গেল। নাহলে আমি আরও এগোবো এবং একটা সময় গিয়ে আমি কিন্তু K1 এর থেকে বড় একটা ইন্ডেক্স অবশ্যই পাবো। তো সেইটাকে আমি আরকে বলেছি একটা স্পেসিফিক ইন্ডেক্স সাবসিকোয়েন্সের, সেটার জন্য ডি অফ এক্স আর কে কমা এ ইজ লেস দ্যান এপসাইলন বাই 2। এবার আমি ডি অফ এক্স এন কমা এ নিয়ে কথা বলছি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করলাম, এক্স এন কমা এক্স আর কে এবং এক্স আর কে কমা এ। ডি অফ এক্স এন কমা এক্স আর কে ইজ লেস দ্যান এপসাইলন বাই 2। কেন? কারণ এনটা গ্রেটার দ্যান K1, আর কেটাও গ্রেটার দ্যান K1। তাহলে কশি সিকোয়েন্সের ডেফিনেশন যেটা লেখা আছে সেটা অনুযায়ী এটা হচ্ছে। আর ডি অফ এক্স আর কে কমা এ লেস দ্যান এপসাইলন বাই 2 সেটা তো লেখাই আছে, তার মানে এটা আলটিমেটলি লেস দ্যান এপসাইলন যখন এন ইজ গ্রেটার অর ইকুয়াল টু K1। এটা তার মানে আলটিমেটলি ডি অফ এক্স এন কমা এ ইজ লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু K1। তার মানেই এক্স এন কনভার্জেস টু এ। তাহলে একটা সাবসিকোয়েন্স এতে কনভার্ট করে যাওয়ার জন্যই সিকোয়েন্সটাই এতে কনভার্ট করে গেল যখন এক্স এন একটা কশি সিকোয়েন্স। নেক্সট রেজাল্ট সেটা হচ্ছে এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ কমপ্লিট। এর আগে আমরা কমপ্লিটনেস পড়েছি মেট্রিক স্পেসের, আগের ভিডিওতে আছে, আগের বা তার আগের ভিডিওতে। আর এখন কম্প্যাক্টনেস নিয়ে আলোচনা করছি। এদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে মেট্রিক স্পেস কম্প্যাক্ট হয়ে গেলেই সেটা কমপ্লিট। কীভাবে হচ্ছে? তাহলে এক্স ডি আমার কম্প্যাক্ট মেট্রিক স্পেস আছে, তার মধ্যে থেকে এক্স এন আমি একটা কশি সিকোয়েন্স চুজ করেছি, তাহলে এই কশি সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স এক্স আর এন আছে যেটা কনভার্জেস টু সাম পয়েন্ট এ হুইচ ইজ ইন এক্স। কী করে পাচ্ছি? কারণ যেহেতু এক্সটা কম্প্যাক্ট সেটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, এবং সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হওয়ার মানেই হচ্ছে এইটা যে সিকোয়েন্সটার একটা সাবসিকোয়েন্স আমি পাবোই যে স্পেসেরই কোনো একটা পয়েন্টে কনভার্জ করবে। সেই জন্য এই কথাটা আমি গ্যারেন্টি দিয়ে লিখতে পারছি। এবার যেহেতু সাবসিকোয়েন্স এক্স আর এন একটা পেয়েছি যেটা এতে কনভার্ট করছে, আবার সিকোয়েন্সটা কষি, তাহলে আমাদের আগের লেমা অনুযায়ী পুরো সিকোয়েন্সটাই এতে কনভার্ট করবে। তাহলে এবার প্রথমটা শেষটা ভাবি, যে স্পেস থেকে আমি একটা সিকোয়েন্স নিয়েছিলাম সেটা স্পেসেরই একটা পয়েন্টে কনভার্ট করে গেছে, তার মানে দ্যাট স্পেস এক্স ডি ইজ এ কমপ্লিট মেট্রিক স্পেস। হয়ে গেল। লাস্টে আর একটা ছোটো রেজাল্ট, এটা দিয়েই আজকে শেষ করব, যে এ ক্লোজ সাবসেট এফ অফ এ কম্প্যাক্ট সেট কে ইন এক্স ডি ইজ কম্প্যাক্ট। এক্স ডি একটা মেট্রিক স্পেস, তার একটা সাবসেট আছে কে, সেই কে সাবসেটটা হচ্ছে কম্প্যাক্ট, এবং সেই কে এর একটা সাবসেট হচ্ছে এফ যেটা ক্লোজড ইন এক্স, সেই এফটা কম্প্যাক্ট হবে। এটা হচ্ছে এই রেজাল্টটার বক্তব্য। কম্প্যাক্ট সেটের ক্লোজ সাবসেট সেটাও কম্প্যাক্ট হবে। দেখা যাক। তাহলে এফটাকে কম্প্যাক্ট দেখানোর জন্য আমি কী করেছি, আমি এফের একটা ওপেন কভার নিয়ে নিয়েছি ইউ আলফা। এটা আমি সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস দিয়ে দেখাতে পারতাম, কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নিয়ে যে এইভাবেই দেখাবো। একটু কাটাকুটি আছে, লেখাটা ভালো করে ফলো করবে, যে ইউ আলফা হচ্ছে এফের একটা ওপেন কভার। তাহলে কেমন কভারটা? এই যে ইউ আলফা, আলফা বিলংস টু ল্যামডা, এটা ফাইনাইট ইনফাইনাইট কি আমি জানি না, এটা যে কোনো ওপেন কভার, ইনফাইনাইটও হতেই পারে, সেটার ফাইনাইট সাব কভার খুঁজে পেলেই আমি বলতে পারবো যে এফটা হচ্ছে কম্প্যাক্ট।
তো তাহলে যদি আমি এই ওপেন সেটগুলোকে একদিকে রাখি, আর এফ যেহেতু এক্সের মধ্যে ক্লোজড, তাহলে এক্স মাইনাস এফ অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এফ ইন এক্স, সেটা অবশ্যই একটা ওপেন সেট। এই ওপেন সেটগুলোর সঙ্গে এই ওপেন সেটটাকেও রেখে দিলাম, সেটা কিন্তু ইজ অ্যান ওপেন কভার ফর কে। কেন? একটু ভেবে দেখলেই বোঝা যাবে যে এফটা কে এর একটা সাবসেট, সেইটুকুকে কভার করছে এই সেটগুলো। আর এক্স মাইনাস এফের মধ্যে এফের বাইরের সবটুকুই কভার হয়ে যাচ্ছে এক্সের মধ্যে। তাহলে কে এর তো কভার না হওয়ার কোনো জায়গা নেই। কে এর মধ্যে যেটুকু জায়গা জুড়ে এফ আছে, একটা ডায়াগ্রাম একটু দেখাতে পারি, যে এইটা হয়তো পুরো এক্স, তার মধ্যে এটা হচ্ছে কে, এবং এইটুকু হচ্ছে আবার এফ। তাহলে এফকে কভার করছে এই ওপেন সেটগুলো, আর এক্স মাইনাস এফ বলতে এফের বাইরে এই পুরো জায়গাটা ইন দিস স্কোয়ার অর রেক্ট্যাঙ্গেল, যা ভাবতে চাও। তাহলে সেইটা দিয়ে তো আলটিমেটলি পুরো এক্সটাই কভার হয়ে যাচ্ছে, তাহলে কে তো কভার হবেই। এবং এরাও ওপেন সেট, আর এই একখানা সেট যে আমি জুড়লাম, এটা একটাই সেট, সেটাও একটা ওপেন সেট। তাহলে এইটা ইজ অ্যান ওপেন কভার ফর কে। কে যেহেতু কম্প্যাক্ট বলা ছিল, তাহলে এর একটা ফাইনাইট সাবকভার রয়েছে। সেই ফাইনাইট সাবকভারটা কেমন হতে পারে? এখান থেকে ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স আসতে হবে, আর এক্স মাইনাস এফ থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কিন্তু গ্যারান্টিড নয়। কিন্তু যদি নিয়ে নিই তাহলে ভুল কিছু হয় না। হয়তো এই কটা দিয়েই কে কে কভার করে দেওয়া যাচ্ছে, সাথে আর একটা বাড়িয়ে দিলে তো কোনো অসুবিধা নেই, ফাইনাইটটা ফাইনাইটই থাকছে, সেই জন্য এই সেটটাকেও আমি রেখেছি। তাহলে তাহলে সব মিলিয়ে আমাকে ফাইনাইট পেতে হবে, তাহলে এই কালেকশানটার থেকে ফাইনাইট নাম্বার অফ সেটস আসবে, আর এটা থাকতেও পারে নাও থাকতে পারে, আমি রেখেছি এই একটাই সেট। এটা সেকেন্ড ব্র্যাকেট হতো, যাই হোক। তাহলে এইটা ইজ এ ফাইনাইট সাবকভার অফ দিস কভার ফর কে। তাহলে এবার কে এর মধ্যেই তো এফ রয়েছে, তাহলে কে কে কভার করতে গেলে এফকে তো কভার করতেই হবে। এবং এক্স মাইনাস এফ যে ওপেন সেট, সে এফকে কভার করতে পারছে না, এফের সঙ্গে তার কোনো কানেকশানই নেই, সবটাই এফের বাইরে। তাহলে এই যে ফাইনাইট নাম্বার অফ সেটস পেলাম, ওপেন সেটস U1 to UN, এরা নিশ্চয়ই তাহলে এফকে কভার করবে। দ্যাট মিন্স এফ ইজ এ সাবসেট অফ ইউনিয়ন UI, I is equal to 1 to N, I belongs to N। তাহলে এটাই হয়ে গেল এফের একটা ফাইনাইট সাবকভার। যখন আমি এফের একটা যে কোনো ওপেন কভার নিয়েছিলাম, তার একটা ফাইনাইট সাবকভার বের করতে পারলাম, তাহলেই এফটা হয়ে গেল কম্প্যাক্ট। তাহলে ক্লোজ সাবসেট ছিল, সেটা হয়ে গেল কম্প্যাক্ট। এইটা হচ্ছে আজকের আলোচনা।